কারো সম্মানী 3 থেকে 5 লাখ, কারো আবার ছবি প্রতি 10 থেকে 15 লাখ। ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র 3 লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড় জোর 5 থেকে 6 বা 7 লাখ টাকা সম্মানী। আবার একসময় কারোর সম্মানের অঙ্কটা 15 থেকে 20 লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই, তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চাইছেন না। আমজাদ হোসেনের কাল সকালের ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকের ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 19 বছরের অভিনয় জীবনে প্রায় 100 খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে 80টির মতো ছবিতে তার নায়ক শাকিব খান। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছায়াবৃক্ষ। এই ছবিতে অপুর সম্মানী ছিল 4 থেকে 6 লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র 2023 সালে সুপারহিট তকমা পায়। এমনকি ছবিতে তার অভিনয় প্রশংসিতও হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটি সিরিজ ও ওয়েব ফিল্মে সমান তালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় 2 বন্ধু সিরিজেও কাজ করেছেন। আগামী ঈদে এই চিত্রনায়িকার দাগি ছবিটি মুক্তি পাবে। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমলনামা। খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন 10 থেকে 15 লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন 12 লাখ টাকায়। তবে ছবি ভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। বিনোদন অঙ্গনের শুরুর দিকে নাচ করতেন তমা মির্জা। 1.5 দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমায় তমা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন 3 লাখ টাকা। গেল 1.5 শতকে 20টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তার ব্যস্ততা বেড়েছে। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এরপর সংবাদ পাঠিকা, পরে এসে থিতু হন চলচ্চিত্রে। এরই মধ্যে অভিনয় করেছেন 2 ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন 5 লাখ টাকা। প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে মুক্তির কথা রয়েছে জঙ্গলি ছবিটির। সর্বশেষ শুটিং করেছেন পিনিক নামের একটি চলচ্চিত্রে। প্রস্তাব পেয়েছিলেন গোলাপ চলচ্চিত্রেরও, তবে সম্মানের বনিবনা না হওয়ায় ছবিটিতে কাজ করা হয়নি তার। খোঁজ নিয়ে জানা গেছে প্রতি ছবিতে বুবলি সম্মানী নিচ্ছেন 6 থেকে 10 লাখ টাকার মধ্যে। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য 5,000 টাকার সম্মানীয় পেয়েছিলেন। মডেলিং এর পাশাপাশি মিম চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছবিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত এসে মিম এখন অভিনয়ের প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন। সাপ লুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সহ সাম্প্রতিক কালের কাজগুলোই নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চেয়েছেন মিম নিজেই। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভাবনা তার ছিল না। তার অভিনীত দিগন্তে ফুলের আগুন ছবিটি মুক্তির অপেক্ষায়। এদিকে নতুন কয়েকটি ছবিতেও অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি 15 লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ না জানা গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। 1 বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায় তিনি জিন 3 নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়া ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে 10 লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছে পোষণ করেন এই নায়িকা। মাত্র 7 বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরো একাধিক চলচ্চিত্র। এখন কাজ করছেন টগর নামের একটি চলচ্চিত্রে। বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা চেরি ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান তালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। 7 বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। প্রথম ছবি নূরজাহানের নায়ক ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় ছবি পোড়ামন 2 দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন দহন, প্রেম আমার 2, শান, গোলুই, হৃদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। গোলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূরজাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠান থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল 3 লাখের মতো। পূজা এখন ছবি প্রতি 10 লাখ টাকার সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে 8 লাখ টাকাও কাজ করেন। কখনো আবার ছবি প্রতি সম্মানী 12 লাখ টাকাও চেয়ে বসেন এই নায়িকা। শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তাও আবার একই দিনে 2টি ছবি মুক্তি পায়। একই দিনে 2টি ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বিরল ঘটনা। বড় পর্দায় নায়িকা হিসেবে দিঘির মুক্তি পাওয়া ছবির মধ্যে আছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও তুমি আছো তুমি নেই। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিক্কার ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানী নিয়েছিলেন 3 লাখ টাকা। শিশু শিল্পী হিসেবে 2006 সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতেন তিনি। এখন পুরো দোস্তর নায়িকা। সামনে ঈদুল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে এই ছবিতে দিঘির সম্মানের অঙ্ক 4 থেকে 5 লাখের মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দিঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরিফিন ফারাহ।